কাঁঠাল চাষের ভিডিও আপনারা নিয়মিত বছর তিনেক ধরে কন্টিনিউ দেখে আসছেন এবং মানুষটিকে আপনারা সকলেই চেনেন, শ্রীকান্ত বাবু। আমার চ্যানেলে একটু ডিফারেন্ট সবসময় করার চেষ্টা করি। কাঁঠাল চাষ তো বহু লোকেই করছেন, কিন্তু তার পরিচর্যা করবেন কিভাবে, গাছের ফলন সবসময় সমান ধরে রাখবেন কি করে, কোনো রোগ হলে তার প্রতিকার করবেন কি করে, কাঁঠাল গাছে কোন কোন ধরনের রোগ আসে এবং তার সহজ এবং সঠিক প্রতিকার কি, এই বিষয়টাই জানবো শ্রীকান্ত বাবুর কাছ থেকে। শ্রীকান্ত বাবু নমস্কার। নমস্কার। নমস্কার, আপনার দর্শকদেরও জানাই আন্তরিকভাবে নমস্কার। তো শ্রীকান্ত বাবু, আমরা কাঁঠালের ভিডিও আপনার সঙ্গে আগেও করেছি, চাষ নিয়ে কিভাবে করতে হবে, কত প্রফিট হবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বহু মানুষ এখন কাঁঠাল চাষে অলরেডি নেমে পড়েছে, তাদের গাইডলাইন প্রয়োজন। সেই গাইডলাইনটা আজকে আমরা ভিডিও থেকে নেব। আমি প্রথমেই বলি, ভাবতে হবে সবসময় গাছকে হেলদি তৈরি করতে হবে। গাছকে যদি আমরা হেলদি তৈরি করি, সুষম খাবার যদি আমরা একে দিই, তাহলে গাছে কিন্তু কিছু পোকার আক্রমণ ঘটলেও গাছের সেভাবে ক্ষতি হয় না। প্রত্যেকটা গাছ কিছু স্পেসিফিক খাবার পছন্দ করে। যেমন এই কাঁঠাল গাছ, এটার ফলনের জন্য এই প্রাকৃতিক সালফারটা খুব পছন্দ করে। আচ্ছা, সালফারের এর বেশি প্রয়োজন, প্রাকৃতিক সালফার আচ্ছা পছন্দ করে। ওকে, 1 নম্বর। 2 নম্বর, এর যখন আমরা খাবার বাইরে থেকে দিই, আমরা সাধারণভাবে মানুষরা কি সার ব্যবহার করি না, এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম। শুধু কি 3টে উপাদানই গাছ পছন্দ করে? না, এর বাইরেও গাছ অনেক কিছু খাবার, যেটাকে আমরা অনুখাদ্য বলি, সেটা কিন্তু পছন্দ করে। প্রথমে আপনি জৈব খাবারের উপর জোর দিন। জৈব খাবার বলতে আমরা বলছি গোবর সার বা ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচো। কেন জৈব খাবার? দেখুন, এই আমাদের কাঁঠাল গাছ বা যে কোনো গাছের যতগুলো খাবারের প্রয়োজন হয়, সমস্ত খাবারটাই কিন্তু মাটির মধ্যে আছে। রাসায়নিকের প্রকোপ অবশ্যই কমিয়ে আনুন, যাতে গাছটা দীর্ঘদিন বাঁচে এবং দীর্ঘদিন সুস্থ সবলভাবে ফল দিতে পারে। কাঁঠালের জন্য আদর্শ হচ্ছে একমাত্র উঁচু জায়গা, যেখানে জল নিকাশি ব্যবস্থা খুব ভালো থাকবে, সেই সমস্ত জায়গাতে আপনি চাষ করতে পারবেন। আমরা আসি কতটা দূরত্ব আপনি প্ল্যান্টেশন করবেন। এই ভ্যারাইটির নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এতটা দূরত্ব আপনাকে লাগাতে হবে, তবে আমরা দেখেছি মোটামুটি 12 ফুট লাগালে কৃষকের সাফল্য বেশি। আমি আপনাকে পরামর্শ দেবো 12 থেকে 15 ফুটের মধ্যে ডিস্টেন্সটা রাখুন। একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব যেন আপনার 12 থেকে 15 ফুটের মধ্যেই থাকে, 15 ফুটের বেশি যেন না হয়ে যায় বা 12 ফুটের কম যেন না হয়ে যায়। চারা যে লাগাবো, কতটা গর্ত করব, প্রথমেই আমরা বলি 1.5 ফুট বাই 1.5 ফুট, গভীরটা করুন 1.5 ফুট, এর মধ্যেই গ্যাপটা রাখুন। এবার লাগাবার সময় কিছু গর্ত দেবেন কিনা সেটা নিয়ে একটা বিস্তর আলোচনার ব্যাপার আছে। ধরুন আপনি ভার্মি কম্পোস্ট দেবেন, লাগাবার সময় দিতেই পারেন। বর্ষার আগে ভার্মি কম্পোস্টের পরিমাণ বেশি হয়ে গেলে বর্ষায় গাছ আপনার মারা যাবে। কিন্তু যদি আপনার গ্রীষ্মকাল হয়, তখন আপনি ভার্মি কম্পোস্ট বা গোবর সার অবশ্যই দেবেন। কিন্তু প্রাথমিকভাবে আমি আপনাকে পরামর্শ দেবো, আগে গাছটা লাগিয়ে দিন। 1 মাস যাক না, খাবার দেওয়ার অফুরন্ত আপনি সময় পাবেন। গাছটাকে বাঁচিয়ে তোলাটাই হচ্ছে আপনার প্রথম উদ্দেশ্য, তারপরে তো আপনি খাবার দেবেনই। নতুন গাছ আপনি লাগালে যদি সঠিক পরিচর্যা করেন, আপনার মোডালিটির হওয়ার কোনো কথাই নয়। হার্ডলি 100 1-2 যেতেই পারে। এর বাইরে যদি কোনো কারণে গাছ আপনার মরে, তাহলে আপনার হলে পরিচর্যার সমস্যা আছে, অথবা আপনার জমির কোনো সমস্যা থাকতে পারে। আমরা যেভাবে প্ল্যানটা পাঠাই, মোডালিটির কোনো কারণ নেই। এই ধরনের গাছ আপনার রেডি করতে সময় লাগবে প্রায় 8 থেকে 10 বছর। চিন্তা করবেন না, আমাদের যে প্ল্যান্ট আপনার 1.5 বছরের মধ্যে নিশ্চিত রূপে ফলন স্টার্ট হয়ে যাবে, যদি আপনি সঠিক পরিচর্যাটুকু করেন। আর সঠিক পরিচর্যাটা কিভাবে করবেন আমি পাটে আপনাদেরকে আরো বুঝিয়ে দিচ্ছি। এই প্রাথমিক 1.5 বছরের মধ্যে সাধারণ কিছু অসুবিধা আপনার কাছে হতে পারে, যেমন কিছু ফল ছিদ্রকারী পোকা লাগতে পারে, কিছু রস শোষণকারী পোকা লাগতে পারে। আমি আপনাদেরকে পরামর্শ দেবো, প্রাথমিকভাবে আপনারা নিম তেলটুকু ব্যবহার করুন। এর বাইরে যদি কোনো সমস্যা হয়, আপনি একটু আমাদেরকে কল করে নেবেন, যথাযথ উত্তর আমরা অবশ্যই আপনাকে দেবো। তো শ্রীকান্ত দা, এখানে এত বড় কাঁঠাল গাছ আমি আজ অব্দি এই ভ্যারাইটির গাছ ওয়েস্ট বেঙ্গলে কোথাও দেখিনি। কত বছরের গাছ এটা? অ্যাপ্রক্স 10 বছর। 10 বছর? আপনার হাত দিয়ে এই বাগান তৈরি? আমার হাত দিয়ে 10 বছর আগে এই বাগান তৈরি আছে। আচ্ছা,
মানে বলা যেতে পারে আপনার প্রথম সময়কার বাগান এগুলোই? না না না, আপনি ভুল ভাবছেন। তাহলে দেখুন, প্রথমে মানুষ আমাকে বিশ্বাস করেনি। আমরা যখন মানুষের কাছে অফারটা নিয়ে গেছি, ওনারা 2 পিস 5 পিস 10 পিস গাছ লাগিয়েছিলেন। আচ্ছা, সেই গাছের রেজাল্ট আস্তে আস্তে 3-4 বছর। তার আগে ভ্যারাইটিটা আমাদেরকে পর্যবেক্ষণ করতে করতে 4-5 বছর। আচ্ছা, টোটাল এই ভ্যারাইটিটা আমাদের কাছে 17-18 বছর ধরুন। 17-18 বছর ধরে আপনি? আমরাই তো 4 বছর পর্যবেক্ষণ করেছি যেটা কৃষককে দেওয়া যায় কিনা। তারপর কৃষকের কাছে যখন প্রমোট করেছি, কৃষকরা 2-10টা গাছ নিয়ে ট্রাই করেছেন, জমি কিন্তু ফেলে রাখতে চাননি। ওকে, যখন ওরা সাকসেস হয়েছেন, আরো 4 বছর বিঘের পর বিঘে জমি তারা করে চাষ হয়েছে। এই বাগানগুলো আপনি কোনো মানুষকে যদি বলেন যে কাঁঠালের পাতা পুঁতে দেন, বিঘায় লাখ টাকা রোজগার হবে, কোটা চাষি আপনি পাবেন? পাবেন না। আপনাকে কাঁঠাল পাতা পুঁতে দিয়ে রোজগার হয়েছে দেখাতে হবে। ঠিক ঠিক। আগে কৃষক লাভ দেখেছেন, প্রফিট হয়েছে, তারপর ওনারা বাগান চাষে আগ্রহ হয়েছেন। আর রামকৃষ্ণ আশ্রমে মানুষ আসেন এই কারণে, এই সাফল্যের জন্য। যেখানে যাবেন আমাদের বাগান উনি সেখানেই পাবেন। আচ্ছা, এবার একটা প্রশ্ন অনেকের মনে আসবে যে এই কাঁঠাল গাছ কত পর্যন্ত হাইট হয় এবং এই বাগান কত বছর পর্যন্ত লাস্টিং করে? দেখুন, হাইট তো আপনি দেখতেই পাচ্ছেন, 10 বছরের গাছ মোটামুটি 20 ফুট, না না 18-20 ফুট, 18-20 ফুট, তাই তো? তবে আমরা ছেটেকে 18-20 ফুটের মধ্যেই রাখবো। আচ্ছা, আর লংজিভিটির কথা যদি আপনি বলেন, অ্যাপ্রক্স 25 থেকে 30 বছরের তো আমরা করতেই পারি। হাই প্রোডাকশন 25-30 বছর দিতে থাকে এক কথায়। ওকে, তবে এর কিছু কিছু প্রবলেম আছে, ঝড় ঝাপটাতে ভেঙে যেতে পারে কোনো গাছ। প্রাকৃতিক বিপর্যয় কৃষি ক্ষেত্রে এটা আমাদের হাতের বাইরে। ঠিক, কিন্তু রোগ নির্ণয় তো আমাদের, রোগ কন্ট্রোলটা তো সেটা আমাদের হাতে। অনেকটাই অনেকটাই অনেকটাই। ওকে, বর্তমানে কি কাঁঠাল চাষে এমন কোন রোগ আসছে যেটা অনেক চাষীকে বিভ্রান্ত করছে? অবশ্যই, যদি একটা দুটো আমাদেরকে একটু সতর্ক করেন। দেখুন, ওনাদেরকে দুটো বিষয় কনফার্ম সতর্ক থাকতে হবে। একটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা, আর একটা হচ্ছে মুচি ঝরে যাওয়া পোকা। আচ্ছা, ওনারা কালো হয়ে যেটা ঝরে যায়, কালো হয়ে যেটা ঝরে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে ফলের গায়ে ফুটো ফুটো হয়ে যায়, ফুটো ফুটো হয়ে যায়। কালো হয়ে যেটা ঝরে যায়, 7 দিনের মধ্যে বাগানটায় 50% ফল ফুটে যেতে পারে। আচ্ছা, 50% পড়ে যেতে পারে। আচ্ছা, তার জন্য আগে থেকে ওনারা একটু কার্বানডাজিম প্লাস ম্যানকোজেব দিন, বা যদি আর একটু উন্নত কিছু ওষুধ দিন। যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে ওনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তার সমাধান আছে? তার সমাধান তো আছে। ওকে, এর পেছনে পরিচর্যা আর পরিদর্শনের প্রয়োজনই নেই? অবশ্যই আছে, পরিচর্যার উপর নির্ভর করছে ফলন। প্রথম 1 বছর তো খুব টাফ ব্যাপার, অনেকটু গাছটাকে জলটা ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে হবে, সঠিক মাত্রায় খাবার দিতে হবে। আম কাঁঠাল হচ্ছে গভীর শেকড়ের গাছ। এর শেকড় যখন মাটির গভীরে চলে যায়, এর নিজের রস বা খাবার মাটির থেকে শুষতে পারে, তখন অতটার পরিচর্যার প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা যখন প্ল্যান্ট পাঠাই, পলিপ্যাকেটের মধ্যে চারাটা আবদ্ধ থাকে, শেকড়টা আবদ্ধ থাকে, শেকড় গভীরে যাচ্ছে না, খাবার জল নিতে পারছে না, খুব খুব বেশি পরিচর্যার দরকার হয়। আচ্ছা, মানে পরিচর্যাটা কি, প্রথম 1 বছর এর পেছনে সময় বেশি দিতে হবে, গাছ দাঁড়িয়ে গেল, সুস্থ হয়ে গেল, এবার আমি এর পেছনে 25-30 বছর টেনশন নেই, 19 সপ্তাহে একবার জমিতে আসলেও হবে। ওকে, বাহ, একটা দারুণ ইনফরমেশন আমরা পেলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি মনে করেন যে কাঁঠাল চাষ নিয়ে একটা সফলতার সাথে ওয়েস্ট বেঙ্গলে ফুড মানে হর্টিকালচারকে এগিয়ে নিয়ে যেতে চাইবেন, তাহলে বিকল্প চাষ হিসেবে মনে হয় না কাঁঠাল ছাড়া আর কিছু আছে? এই মুহূর্তে নেই, এই মুহূর্তে এতটা লাভজনক চাষ নেই, কেন বলবো না, থাকতে পারে, কিন্তু আমার চোখে নেই। হ্যাঁ, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।